ক্রিকেটের যে কোনো ফরম্যাটেই ভারত বেশ শক্তিশালী প্রতিপক্ষ। খেলা হোক ঘরের মাঠে অথবা বিদেশের মাটিতে, সমানে সমানে টেক্কা দেয় টিম ইন্ডিয়া। কলম্বোতে ম্যাচ বাঁচাতে দারুণ খেলেছে শ্রীলঙ্কাকে ফলোঅনে নামানোটাই কাল হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। সব মিলিয়ে 243.4 ওভার বল করতে হয়েছে ভারতকে, যা ভারতের ক্রিকেটারদের এক কঠিন পরীক্ষাতেই ফেলেছে। কলম্বোতে এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় দ্বারা করায় টিম ইন্ডিয়া। স্কোরবোর্ডে পুঁজি দাঁড়ায় 9 উইকেট হারিয়ে 503 রানে। দেব প্যাডিকেল এবং ধ্রুব জুরেলের সেঞ্চুরিতে 503 রানে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার সোনাল দিনুশার সেঞ্চুরির পরেও অল আউট হয় শ্রীলঙ্কা 290 রানে। ভারত সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কাকে ফলোঅনে ব্যাটিংয়ে পাঠানোর। এরপরে নিজেদের ধৈর্যের পরীক্ষা দিতে শুরু করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে শতক হাঁকান সোনাল দিনুশা আর অপরাজিত থাকেন 133 রানে। 243.4 ওভার ব্যাটিং করা শ্রীলঙ্কা ধৈর্য পরীক্ষা দিয়ে জিতে যায় ধৈর্যের সাথে। ম্যাচের ফলাফল ড্রতে গিয়েই থামে। তবে কতটা সহজ ছিল 243.4 ওভার ফিল্ডিং করাটা? নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন ভারতের ক্রিকেটার দেব পাডিক্কাল। জার্সির পেছনে লেখা নাম নম্বর দুটোই রীতিমতো বসে গেছে পাডিক্কালের শরীরের সাথেই। ফলে সবাই বলছে রীতিমতো আর কখনোই ভারত কাউকে ফলোঅনে হয়তো নামতে দিবে না। যতবার সুযোগ আসবে টিম ইন্ডিয়া মনে করবে শ্রীলঙ্কার বিপক্ষে এই কলম্বো টেস্টের কথাটাই। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।